ভজনকে উচিত কথা শোনাতে থাকে ঠাম্মি। আর সেটা শোনার পরেই ভজন তখন বলে, মা আর ছেলে দুজনা মিলে আমাকে এখন অপমান করা শুরু করেছে। ঠাম্মি করতো আগে, আর এখন অগ্নিজিৎ মুখার্জিও করছে। তানভি ম্যাডামের কথা শুনে এখন অগ্নিজিৎ মুখার্জি আর আমার কাছে আসছে না, এটা তো হতে দেওয়া যাবেই না। এরপরেই নেপোকে ফোন করে দিয়েছে ভজন আর বলে, শোন, তোকে একটা কথা বলছি, কালকে রথযাত্রা, তুই চলে আসবি মুখার্জি বাড়িতে, সেখানে এসে ওই গীতাকে শেষ করবি, মনে থাকবে? নেপো তখন বলে, মনে থাকবে। আর যেহেতু ভজনের ফোনটা ট্র্যাক করা হয়েছে, তাই ঢালি এসে বড়বাবুকে জানিয়ে দেয় কি প্ল্যান করেছে ভজন মিত্তির। এরপরেই বড়বাবু ফোন করে অগ্নিকন্যাকে আর বলে, গীতা, আপনার সাথে একটা কথা ছিল। এই যে নেপো প্ল্যান করে ফেলেছে ভজনের সাথে মিলে যে আপনাকে শেষ করা হবে রথের দিনে। গীতা বলে, ঠিক আছে বড়বাবু, অনেক বড় একটা ইনফরমেশন আপনি দিয়েছেন, অনেক হেল্প হবে। অগ্নিজিৎ মুখার্জি, তানভি মুখার্জি এসেছে গীতার বাড়িতে, মিউচুয়াল ডিভোর্স করাতে চাইছে, তাই খোরপোশ বাবদ কী লাগবে গিনির সেটা গীতার কাছে জানতে চায়। গীতা বলে, আপনার বাগান বাড়ি, আপনার জমি আর 1 কোটি টাকা লাগবে। আর এসব শোনার পরে স্বপ্নাদেবীও পর্যন্ত অবাক হয়ে যায় যে এই মেয়ে 1 টাকা নেয় না কেস লড়তে, সে নাকি এত কিছু চাইছে। অগ্নিজিৎ মুখার্জি বলে, সবই দেবো, সবটা দিয়ে দেবো। দাঁড়াও, গিনিকে ফোন করে জানিয়ে দিই তুমি কি ডিমান্ড করেছো। এরপরে গিনিকে ফোন করে জানিয়ে দেয় জমি, বাড়ি আর টাকা চেয়েছে তোমার বোন, তাহলেই বলে যে তুমি এই ডিভোর্সটাকে মেনে নেবে। গিনি এরপর গীতার সাথে ফোনে কথা বলে আর বলে, তুই আমার সাথে এরকম কেন করছিস গীতা? গীতা তখন বলে, তুই এত ভাবিস না দিদি, আমি আছি তো। উনি পুরো গল্পটা না শুনেই হ্যাঁ হ্যাঁ করে দিয়েছে, দাঁড়া, পুরো গল্প এখনো বাকি আছে। এই বলেই ফোনটা কেটে দেয়। তখনই গীতা বলে, আমার আরও একটা শর্ত আছে, আর সেটা হচ্ছে আমার দিদির জীবনটা যাতে সুখের হয় সেটা দেখার। আর এটা শোনার পর অগ্নিজিৎ মুখার্জি বলে, এইসব দেখতে আমি পারবো না। এদিকে চন্দ্রনাথ বাগিচ অনেকজন মহিলাকে নিয়ে চলে আসে গীতার বাড়িতে। গীতা বলে, আপনার টাকা, বাড়ি আর জমি দিয়ে এদের জন্যই আমি কিছু করতে চাই। এরা সবাই গৃহবধূ, যারা স্বামীর কাছে অত্যাচারিত হয়ে ফিরে এসেছে নিজেদের বাড়িতে, কিন্তু এরা নিজেরা কিছু করতে চায়, সেই জন্যই জমি, বাড়ি, টাকা চেয়েছি। কিন্তু অগ্নিজিৎ মুখার্জি বলে দেয়, কিছুই ওসব দিতে পারবো না। চন্দ্রনাথ বাগিচ বলে, এবার কি হবে? গীতা বলে, আপনি চিন্তা করবেন না, আমি সবাইকে সবটা করে দেব, যেভাবেই হোক না কেন। এদিকে রথ টানার সময় হয়ে যায়, চলে এসেছে গীতা, আর গীতাকে টার্গেট করছে নেপো, কিন্তু গীতা অলরেডি প্ল্যান সেট করে রেখেছে কিভাবে নেপোকে ধরবে।